এবার আপনাদের দেখাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ছবি, যেখানে দেবী দুর্গাকে আজ গয়না পরানো হচ্ছে। উৎসবের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল করে গেছেন। উৎসব উৎসাহিতর সূচনা। প্রত্যেকবার এই দেবী পক্ষে আমরা মাকে গয়না পরাই। এই গয়নাটা আমাদের কাছে 10-15 দিনের জন্য থাকে। এই গয়নাটা ওরা পরিয়ে দেয়, আবার ওই গয়নাটা খুলে ওরা নিয়ে যায়। তো এটা মায়ের আমাদের বারোয়ারি পুজোর এই ধরনের গয়না বাংলায় এই প্রথম আমি মনে করি। এর অনেক আগে থেকে আমরা পরাচ্ছি, মা চেয়েছে তাই গয়না পড়ছে এখানে। এবারে কনসেপ্টটা হোয়াইটের ওপর আছে, সেই জন্য ম্যাচ করিয়ে গয়না তৈরি করা হয়েছে। ঠাকুরও দেখবেন, এবারে আমরা ঠাকুর সাবেকই হয়, কিন্তু ঠাকুরের কালারে গায়ে দেখবেন ঠাকুরের কাপড়টাও আমরা কাস্টমাইজ করেছি। এই ধরনের একটা জিনিস আমরা করেছি, এটা মনে হবে পাথরের মূর্তি, পাথরের মন্দির, কিন্তু এটা পাথরের না। আজ মহালয়া আর আজই সুরুচি সংঘের থিম সং উদ্বোধন হলো। ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে এবছর 72 বছরে পা দিল সুরুচি সংঘ। তাদের এদিন থিম প্রকাশ হলো, তোমাকে দেখিয়ে দেবো। আহুতি, তাদের থিম হচ্ছে আহুতি, এবং সেই আহুতি তারা সাজিয়েছেন এখানে অনুশীলন সমিতির আগামী বছর হচ্ছে 125 বছর হবে, এবং সেই কারণেই তারা এবার অনুশীলন সমিতির ওপর থিম করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিল্পী অনির্বাণ দাস তিনি এই থিম সাজিয়েছেন, এবং তার মতো করেই কিন্তু এখানে আলোকসজ্জাও করা হয়েছে। আজকে থিম সং প্রকাশ করা হয়েছে, যার গীতিকার এবং সুরকার উভয়ই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু হচ্ছে প্লাস্টার কেটে কেটে তৈরি করা হয়েছে। বিপ্লবী বারিন ঘোষ থেকে তোমার ঋষি অরবিন্দ, তাদের সবাইয়ের ছবি রয়েছে। সামনে আমরা ঢুকেই প্রবেশ করে দেখতে পাবো যে ক্ষুদিরাম বসু, তার ছবি রয়েছে, এবং তার ডেথ সার্টিফিকেট সেটাও একটা রয়েছে। অন্যদিকে তোমাকে আর একটা জিনিস দেখিয়ে দেবো। এই প্রথম একটা জিনিস আমরা পেলাম, যেটা হচ্ছে প্রেস, এখানে হচ্ছে থিম সঙের ওপর একটা নোট, থিম নোট তারা বলছেন, এবং এই থিম নোটটা তৈরি করা হয়েছে। বিপ্লবীরা এরকম বই, সেই বইয়ের ভেতরে কিন্তু তারা তাদের যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র তারা রাখতেন। তো এই যে বইটা প্রকাশ করা হয়েছে, এই বইটাকেও সেরকমভাবেই করা হয়েছে যে এই বইয়ের ভেতরে বিপ্লবীরা এরকমভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতেন,
সেই হিসেবে এই আহুতি অনুশীলন সমিতির বীর সেনানীদের স্মৃতিতে উৎসর্গীকৃত এই একটা আলাদাভাবে নোটও বের করা হয়েছে। অর্থাৎ একদিকে থিম নোট, তার পাশাপাশি থিম সং যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গীতিকার এবং সুরকার, এবং তার পাশাপাশি আমরা এখানে রয়েছি যেখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এইটা পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু বিপ্লবীদের চিত্র তুলে ধরা হয়েছে। একেবারে পুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে, বুঝতেই পারছেন। একদিকে শ্রীভূমি স্পোর্টিং মা যেখানে গয়নায় সেজে উঠেছেন, তারপর সুরুচি সংঘ একেবারে ঢাকের বোল উঠেছে সেখানে। আর এবার আপনাদের দেখাবো মদিয়ালি ক্লাব, যেখানে আজ হলো মায়ের চক্ষুদান। মদিয়ালি ক্লাব দক্ষিণ কলকাতার অত্যন্ত পরিচিত ক্লাব। 91 বছরের এই ক্লাবে বেশ কিছু রীতি প্রথম থেকে মেনে আসা হয়, তার মধ্যে একটি মহালয়া চক্ষুদান। যেটা মহালয়া চক্ষুদান সম্বন্ধে যে বিষয়টি বলা হয় যে মহালয়া চক্ষুদান করার কিন্তু আলাদা করে কোনো ধর্মীয় রীতি নেই, কিন্তু এটা একটা প্রথার মতন বহু বছর ধরে পালন হয়ে আসছে। বিশেষ করে বনেদি বাড়িতে যখন পুজো হতো সেই আমল থেকেই এই প্রথা পালন হয়ে আসছে। এখন বিভিন্ন মণ্ডপ বিভিন্নভাবে দুর্গাপুজো হয়, সেখানে সবসময় শিল্পীরা মহালয়াতেই চক্ষুদান করেন এমন নয়, কিন্তু মহালয়া এবং চক্ষুদান এই দুটো শব্দের মধ্যে একটা আত্মিক যোগাযোগ অবশ্যই রয়েছে, এবং সেই জায়গা থেকেই মদিয়ালি তাদের প্রথা মেনে মহালয়ার দিন চক্ষুদান সেরে থাকে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোটা মণ্ডপ জুড়ে প্রচুর যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তারা একেবারে শঙ্খধ্বনির মাধ্যমে এই জায়গাটাকে মুখরিত করে রেখেছেন, এবং তার মধ্যেই চক্ষুদানের যে পদ্ধতি সেটা শিল্পী সারছেন। এবং চক্ষুদান একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মনে করা হয় যে দেবীর মূর্তি সম্পূর্ণ হলে ষষ্ঠীতে বোধন তো হবে অবশ্যই, তার আগে চক্ষুদানও কিন্তু এক রকমের প্রাণ প্রতিষ্ঠা। দেবীকে সেই চক্ষুদানের পদ্ধতি চলছে। মদিয়ালি ক্লাবের যদি বৈশিষ্ট্য বলি, মদিয়ালি ক্লাবে এখন বিভিন্ন রকমের ভাবে মণ্ডপ তৈরি হয়। এবারেও আত্মশুদ্ধি থিমের ওপর এই মণ্ডপটিকে তৈরি করা হয়েছে, কিন্তু মদিয়ালিতে বরাবর যেটা করা হয় যে থিমই হোক না কেন প্রতিমার যে রূপ সেটা কিন্তু অপরিবর্তিত থাকে, এবং কৃষ্ণনগরে বানানো হয়, কৃষ্ণনগরের শিল্পীরা এই মূর্তি বানান। প্রতিমার রূপ অপরিবর্তিত থাকে, শুধুমাত্র তার সাজ বদল হয়, শাড়ি বদল হয়, তাছাড়া প্রতিমার মুখ এবং তার যে গঠন সেটা তারা অক্ষুণ্ণ রাখেন প্রতি বছর। ঠিক সেরকমভাবেই এবছরের মণ্ডপ তৈরি হয়েছে, এইভাবে প্রতিমা তৈরি হয়েছে, এবং যে রীতি আমরা পালন হতে দেখি মহালয়ার দিন চক্ষুদানের, সেই মহালয়ার চক্ষুদানের রীতি এই মুহূর্তে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে দেবী দুর্গার যে ত্রিনেত্র, তার মধ্যে ডান এবং বাম নেত্রতে যে তুলি বোলানোর কাজ সেটা এই মুহূর্তে চলছে, এবং তারপরেই মণি প্রতিষ্ঠা এবং সবশেষে তৃতীয় চক্ষুদান হবে। একটা সময় সাপেক্ষ বিষয়। যারা শিল্পী তারা বারবার বলে থাকেন যে মূর্তি তৈরি যেমন একটি কঠিন এবং একটি শৈল্পিক বিষয়, চক্ষুদান ঠিক ততটাই শৈল্পিক বিষয়। গভীর মনোসংযোগ লাগে, কারণ খুব স্বাভাবিকভাবেই আমরা যখনই প্রতিমার দিকে তাকাই সম্ভবত 80% মানুষের প্রথম চোখ কিন্তু দেবীর চোখের দিকেই পড়ে। সেই জায়গা থেকে এই প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেটা তোমাকে বলছিলাম যে এর কোনো ধর্মীয় অনুষঙ্গ সেই অর্থে নেই, কিন্তু এটি একটি রীতি বা প্রথার মতন হয়ে এসছে যে বেশ কয়েকটি বাড়িতে থেকে শুরু করে মণ্ডপ তারা মনে করেন যে মহালয়া চক্ষুদান একটি রীতি এবং সেটি একটি শুভ রীতি। সেই রীতি মেনেই এই মুহূর্তে চক্ষুদান চলছে। এই পদ্ধতি যথেষ্ট লম্বা, কারণ আমি তোমাকে বলছিলাম যে অত্যন্ত যত্ন এবং মনোসংযোগ সহকারে শিল্পীকে এই কাজ করতে হয়, এবং সেই মতোই কিন্তু এই মুহূর্তে চক্ষুদান চলছে। আস্তে আস্তে এই চক্ষুদানের পরই দেবীর মূর্তির দিকে তাকালে যে দেবীর
ভ্রাতৃত্ব ভাব সেই প্রাণ প্রতিষ্ঠার বিষয়টিও কিন্তু হবে। তারপরে ষষ্ঠীতে গিয়ে বোধন এবং দুর্গাপুজো শুরু। সার্বিকভাবে মুদিয়ালিতে যে পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে পাড়ার সবাই এখানে এসে জড়ো হয়েছেন, শঙ্খধ্বনি চলছে, তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ, এবং তার সঙ্গে দেবীর চক্ষুদান। এটা কিন্তু বলাই চলে যে দুর্গাপুজোর সূচনা লগ্ন যে মহালয়ার দিন থেকেই মোটামুটি মানুষের মননে শুরু হয়ে যায়, সেটা কিন্তু এখন যথেষ্টই স্পষ্ট হচ্ছে।